this is Anirban Bhattacharya and welcome to the new blog of my channel. তো আগের আমার ব্লগটা ছিল সেটা একটা ট্রাভেল ব্লগ ছিল। আমি তোমার হাওড়া থেকে কিভাবে গৌহাটি পৌঁছলাম। তো এই ব্লগটা হচ্ছে গৌহাটি পৌঁছানোর পর গৌহাটি হোটেলে উঠে গৌহাটির কোন কোন জায়গা ঘুরলাম এবং গৌহাটিতে কোন কোন জায়গা আছে এবং গৌহাটিতে কি কি জায়গা দেখবার আছে এবং সেসব জায়গা তোমার যতটা পেরেছি তোমার ফটো তুলেছি এবং তোমার ভিডিও করেছি। সব জায়গায় তোমার ফটো তোলা, ভিডিও তোলা পারমিশন নেই। তাই আউটার পার্ট থেকেই তোমার ফটো তোলা, ভিডিও তোলা করে যতটা পেরেছি করেছি এবং সেটাই আপনাদের সঙ্গে ভাগ করে নেবো এই ভিডিওতে। তো গৌহাটিতে আমরা একদিনই ছিলাম। মানে ৬ তারিখ বেরিয়ে ৭ তারিখ পৌঁছে ৭ তারিখটা থেকে ৮ তারিখ সকালে শিলংয়ের জন্য রওনা হয়ে গেছিলাম। তো গৌহাটিতে ফার্স্ট যেটা দেখলাম সেটা হচ্ছে নবগ্রহ শিব টেম্পল, যেখানে ৯ টা শিবের মূর্তি আছে। তারপর ওখান থেকে মোটামুটি ৮ ঘন্টার রাস্তা ছিল। কিন্তু যেহেতু ৭ তারিখ ছট পুজো ছিল তাই জন্য প্রায় হাঁটি পায়ে করে ১ ঘন্টা লেগে গেছিলো তোমার মা কামাখ্যা মন্দির পৌঁছোতে। তো সেই জন্যে একটু দেরি হয়ে গেছিলো, বাট দর্শন হয়েছিল। বাট দর্শন না হলে সত্যি মনে একটা তোমার ক্ষোভ থেকে যেত। কারণ গৌহাটি গিয়ে মা কামাখ্যা মন্দির দর্শন না মানে বিশাল একটা লস বলবো। তো মা কামাখ্যা মন্দির একদম মাস্ট ভিজিট যাকে বলে। দেন বালাজি মন্দির দর্শন করেছিলাম, সেটাও খুব সুন্দর। আর একটা হচ্ছে উমানন্দ শিব টেম্পল। তো উমানন্দ শিব টেম্পলটা যেতে গেলে আপনাদের উমানন্দ শিব মেন হচ্ছে তোমার ব্রহ্মপুত্র নদী আছে। তো সেই ব্রহ্মপুত্র নদীর ওখানে তোমার টিকিট কেটে লঞ্চে করে মন্দিরটা একদম ঠিক ব্রহ্মপুত্র নদীর মধ্যিখানে। মানে একটা তোমার অনেকটা তোমার আইল্যান্ডের মতো। তো সেই ওই জায়গাটায় অবধি তোমার লঞ্চ তোমার ছেড়ে দেবে। তারপর অনেকটাই মানে অনেকগুলো সিঁড়ি ভেঙে তোমাকে ওই উমানন্দ যে মন্দিরটা সেটা যেতে হবে। সেখানে শুধু শিবের মধ্যে গণেশের মন্দির আছে। ছোট মেন হচ্ছে ও শিব টেম্পলটা, যেটার মানে ভেতরে লাইন দিয়ে অনেকটা মানে প্রায় আরো বেশ কিছুটা সিঁড়ি দিয়ে ভেঙে পুরো সুড়ঙ্গর একটা মানে জায়গাটা। মানে একদম মানে একটা অদ্ভুত যাকে বলে স্পিরিচুয়াল জায়গা, যেখানে একদম মাটিতে তোমার শিব রয়েছে, শিবলিঙ্গ। তো সেটা একটা দারুণ মানে এক্সপিরিয়েন্স হয়েছে, বলবো অসাধারণ। কিন্তু ওই সিঁড়ি দিয়ে উঠতে গেলে একটু কষ্ট হবে, স্পেশালি সিনিয়রদের তো প্রচণ্ডই কষ্ট হবে, আর জুনিয়র তাদেরও কষ্ট হবে বলবো। কেননা প্রচুর উঁচু উঁচু সিঁড়ি, আর সিঁড়িগুলো ভীষণ হাইটের। প্লাস মন্দিরে ঢুকেও আবার অনেকটা তোমার মন্দিরে মানে প্রায় মোটামুটি প্রায় বলবো হ্যাঁ মানে উঁচু ৭-৮টা সিঁড়ি একদম এরকম স্লোপিং করে নিচে মন্দিরে শিবের কাছে নিয়ে যাবে, একদম সুড়ঙ্গর মতন যাকে বলে। তো এই হচ্ছে তোমার গৌহাটিতে দেখার মানে জায়গা স্পট বলবো। এছাড়া আপনারা গৌহাটি মার্কেটটাও দেখতে পারেন, মার্কেটটা বেশ ভালো, খারাপ না। তো এখানে সবার আগে হচ্ছে তো সবই বাইরে থেকে ছবি তুলেছি, কেননা কোনোটাই নবগ্রহ শিব টেম্পল যখন ভেতরে শিবের ছবি অ্যালাউ না। মা কামাখ্যা মন্দিরেও বাইরে ছবি তোলা ভিডিও করা অ্যালাউ না। বালাজি মন্দিরটাও সেটাও মানে বাইরেই, তো সন্ধে হয়ে গেছিলো তো বাইরে থেকে ছবি তোলা। তো যতটা পেরেছি ছবিটাই তুলছি, সেটাই আপনাদের সবার সঙ্গে তোমার শেয়ার করে ভাগ করে নেবো। অবশ্যই আপনারা দেখবেন। আর উমানন্দ মন্দিরটা ওটা যাওয়ার সময় ব্রহ্মপুত্র নদীটা ভিডিও করেছি লঞ্চ করে যখন যাচ্ছিলাম, ওটা দারুণ লাগবে। আর এমনি বাইরে থেকে তো ছবি তুলেছি। তো ওভারঅল বলতে গেলে গৌহাটিতে এই জায়গাগুলো মাস্ট ভিজিট আমি মনে করি। আর যারা এখনো গৌহাটি যাননি তো এই জায়গাটা অবশ্যই যাবেন এবং এনজয় করবেন। তো এবার ভিডিওটা দেখতে থাকুন, পরে আস্তে আস্তে সব ছবিগুলো যতটা পেরেছি তুলেছি আপনাদের সবার সঙ্গে তোমার শেয়ার করে নিচ্ছি। তো অবশ্যই দেখবেন। তারপর শিলংয়ে কোন কোন জায়গা ঘুরেছি, শিলংয়ে প্রচুর ছবি তুলেছি, ভিডিও করেছি, সেগুলো পর আসতে হবে। শিলং, কাজিরাঙ্গা সব কিছু। তো থ্যাংক ইউ সো মাচ। এই যে মা এবার হোটেল যাওয়ার পথে এটা আমরা যে হোটেল ছিলাম সেই হোটেল থেকে সিনিক বিউটি, এটা আমাদের সকালের জল খাবার ছিল। মা কামাখ্যা এই নবগ্রহ শিব টেম্পল, নবগ্রহ শিব টেম্পলের ছবি এটা। এটা হনুমান মন্দির দর্শন, এটা হনুমান মন্দিরেই, এটা হনুমান মন্দিরের পাশেই একটা জল মতন ছিল, তো সেখানেই ছবি তোলা। এইটা মা কামাখ্যা মন্দিরে, এটা মা কামাখ্যা মন্দিরের বাইরে। মন্দিরের বাইরে আসলে ছবি তোলা অ্যালাউ, ভেতরে তো নিষিদ্ধ, সেই জন্য ভেতরে ছবি তোলা যায়নি। এটাও মা কামাখ্যা মন্দিরের বাইরে। এগুলো সবই মা কামাখ্যা মন্দিরের ছবি।
এইটা বালাজি মন্দির। এটা তিরুপতি বালাজি মন্দিরের এন্ট্রির বাইরেটা।